আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের নতুন অ্যাসাইনমেন্ট ভিডিও নিয়ে। আমরা জাভাস্ক্রিপ্টের 101টি প্রবলেম সলভ করতেছি এবং পাশাপাশি একটি অ্যাসাইনমেন্ট প্লেলিস্ট তৈরি করতেছি। এখানে আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে এবং সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা কমপ্লিট করে কমেন্ট বক্সে দিবেন। তো আমরা আমাদের আজকের যে প্রথম অ্যাসাইনমেন্ট সেটি একটি প্রবলেম আমরা নিয়েছি। সেই প্রবলেমটা আমরা সলভ করব। তো আমরা আগে শুরুতেই প্রবলেমের স্টেটমেন্টটা পড়ে নিই। আমাদের এখানে একটি ফাংশন দেওয়া থাকবে। সেই ফাংশনে আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো আমাদের এই স্টোরিতে বলা আছে। তো আমরা স্টোরিটা একবার দেখি। যেমন রাফি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার সোশ্যাল মিডিয়ার ক্যাপশনগুলো বিশ্লেষণ করার জন্য একটি ফাংশন দরকার। তাকে এমন একটি সিস্টেম বানিয়ে দিতে হবে যা ক্যাপশনের সবচেয়ে বড় শব্দটি খুঁজে বের করবে এবং স্পেস ছাড়া মোট কতটি অক্ষর আছে তা গুণে জানাবে। তো এখানে আমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে, যেমন আমাদের এখানে বলা হয়েছে ক্যাপশনের সবচেয়ে বড় শব্দটি খুঁজে দিতে হবে। অর্থাৎ এখানে যে একটা স্ট্রিং দেওয়া আছে, সম্পূর্ণ স্ট্রিং, এই স্ট্রিং এর সবচেয়ে বড় শব্দটি কি? এই স্ট্রিং এ আমরা দেখতেছি লাইফ ইজ এ বিউটিফুল জার্নি। এইখানে সবচেয়ে বড় ওয়ার্ড বা সবচেয়ে বেশি সংখ্যক ক্যারেক্টার ওয়ালা ওয়ার্ড হলো বিউটিফুল। তো আমাদের এই বিউটিফুল ওয়ার্ডটাকে এই স্ট্রিং থেকে খুঁজে বের করতে হবে। এরপর আমাদের বলা আছে স্পেস ছাড়া মোট কতটি অক্ষর আছে তা গুণে জানাতে হবে। অর্থাৎ এই সম্পূর্ণ স্ট্রিং এ এখন কতগুলা ওয়ার্ড আছে। অর্থাৎ আমি যদি একটু সুন্দর করে আঁকি, আমাদের এই সম্পূর্ণ স্ট্রিং এ শুরুতেই হিসাব করতে হবে সবচেয়ে বড় ওয়ার্ড যেটা আছে সেটা খুঁজে বের করতে হবে। এরপর এইখান থেকে একদম এই পর্যন্ত টোটাল যতগুলা অক্ষর আছে সেই সবগুলা অক্ষর কাউন্ট করতে হবে এবং কাউন্ট করার পর আমাদের এখানে যে স্পেস গুলো আছে, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস এবং এখানে একটা স্পেস, অর্থাৎ আমাদের এই চারটা স্পেস বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর টোটাল কতগুলো অক্ষর আছে এই সেন্টেন্সটাতে সেটাকে আমাদের টোকেনের মাঝে প্রিন্ট করতে হবে। একটা স্ট্রিং ইনপুট নিব, যেমন ইনপুটটা হলো লাইফ ইজ এ বিউটিফুল জার্নি এবং এখান থেকে আমাদেরকে একটা অবজেক্ট রিটার্ন করতে হবে। অর্থাৎ অবজেক্টটা হবে লংগেস্ট ওয়ার্ড বা লং ওয়ার্ড হবে বিউটিফুল, সবচেয়ে বড় ওয়ার্ডটা, এবং টোকেন অর্থাৎ এখানে টোটাল কতগুলা ক্যারেক্টার আছে সম্পূর্ণ স্ট্রিংটাতে সেগুলো প্রিন্ট করতে হবে, অবজেক্ট আকারে রিটার্ন করে দেখাতে হবে। তো আমরা আরেকটা ইনপুট দেখি। এখানে আরেকটা ইনপুট দেওয়া আছে, ইনপুট ইনপুট এক্সাম্পল দেওয়া আছে, যেমন হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। তো এখানে আমরা দেখি সবচেয়ে বড় ওয়ার্ড কোনটা, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। এখানে সবচেয়ে বড় ওয়ার্ড হলো ট্যালেন্ট, কারণ এখানে টোটাল অক্ষর আছে 6টা। আর টোটাল যে সেন্টেন্সটা, এই টোটাল সেন্টেন্সে কতগুলো অক্ষর আছে? টোটাল সেন্টেন্সে অক্ষর আছে 21টা, কারণ এখানে টোটাল অক্ষর আছে 18টা আর স্পেস আছে 19, 20, 21টা। তো আমাদের হিসাব করতে হবে এই টোটাল স্ট্রিং এ কতগুলো ক্যারেক্টার আছে। এখানে টোটাল ক্যারেক্টার আছে 18টা। আর আমাদের স্পেশাল কিছু শর্ত দেওয়া আছে, যেমন যদি আমাদের স্ট্রিংটা এরকম হয় জাস্ট একটা স্পেস, জাস্ট একটা স্পেস, তাহলে আমরা এখানে রিটার্ন করব ইনভ্যালিড। অর্থাৎ স্ট্রিং, আর আরেকটা শর্ত হলো যদি আমাদের এইটা অবজেক্ট ইনপুট নেওয়া হয়, স্ট্রিং এর বদলে যদি আমরা একটা অবজেক্ট ইনপুট নেই অথবা যদি অ্যারে ইনপুট নেই, একটা অবজেক্ট ইনপুট নেই অথবা যদি একটা অ্যারে ইনপুট নেই, তো তখন আমাদের দেখাইতে হবে টোটালি ইনভ্যালিড। তো আমাদের এখানে শর্ত কি কি? প্রথম শর্ত হলো সবচেয়ে বড় সংখ্যাটি খুঁজে বের করতে হবে। দ্বিতীয় শর্ত হলো মোট কতগুলো অক্ষর আছে সেটা আমাদের গুনতে হবে, আর স্পেস গুলা বাদ দিয়ে গুনতে হবে, তৃতীয় নম্বর শর্ত। এবং চতুর্থ নম্বর শর্ত হলো এখানে অবজেক্ট বা অ্যারে বা অন্য কোনো ডেটা টাইপ যদি ইনপুট দেওয়া হয় সেটাকে সে ইনভ্যালিড প্রিন্ট করবে। অর্থাৎ, এবং সর্বশেষ স্ট্রিং যদি খালি থাকে তখনও সে ইনভ্যালিড প্রিন্ট করবে। তো আমরা এবার চলে যাই সরাসরি আমাদের প্রবলেমে। আপনারা জানেন আমি সম্পূর্ণ কোডটাই টিউটোরিয়ালে করে দেখাইতাম। তো এক্ষেত্রে আমাদের টিউটোরিয়াল লেন্থ অনেক দীর্ঘ হয়ে যেত। তো আমি এখন থেকে বিশেষ করে অ্যাসাইনমেন্ট প্রবলেম গুলো শুধু আপনাদের বুঝিয়ে দেব কিভাবে করা যায়। আপনারা এখানে ভিডিওটা পজ করেন এবং নিজে ট্রাই করেন, এবং নিজে ট্রাই করে না পারলে দেন রিজিউম করে ভিডিওটা দেখে নেবেন। তো এবার আপনারা পজ করে প্রবলেম সলভ শুরু করেন। যেহেতু যারা প্রবলেম সলভ করতে পারেন নাই বা কোনো কারণে স্ট্রাক হয়ে গেছেন, তো তাদের জন্য আমি এখন সলভটা দেখাবো। আমি এবার নিজে করে দেখাচ্ছি না, এতে দীর্ঘ সময় লাগে। তো যেহেতু আমাদের ভিডিওটা অল্প সময়ে শেষ করতে হবে, তাই আমি আমার করা প্রবলেমটাই আপনাদেরকে দেখাচ্ছি।
তো আমরা প্রবলেম স্টেটমেন্ট দেখার পর আমরা যদি চলে যাই আমাদের প্রবলেম সলভটা দেখার জন্য, আমি এগুলো রিমুভ করে দিই সব। আমি চলে গেলাম আমাদের প্রবলেম সলভে, আমি সবগুলো রিমুভ করে দিলাম। এখানে আমরা কিছু জিনিস খেয়াল করি। যেহেতু আমাকে বলা হয়েছে স্টেটমেন্ট অনুযায়ী সম্পূর্ণ প্রবলেমটা সলভ করতে হবে, আমাদের একটা ফাংশন দিয়ে তারা দিয়ে দিয়েছে, সেই ফাংশনটার নাম হলো অ্যানালাইজ টেক্সট। আর আমি এই ফাংশনটাকে এখানে পাস করানো হয়েছে লাইফ ইজ এ বিউটিফুল জার্নি, এই স্ট্রিংটা এখানে কনসোল ডট লগ এটা বাদ দিই আমি, দেন আমি বোঝার সুবিধার্থে বাদ দিলাম, তো বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে। তো এখানে আমি ফাংশনটা কল করব অ্যানালাইজ টেক্সট, এটা হলো আমাদের ফাংশন কল। তো ফাংশন কল করার সময় আমরা আর্গুমেন্ট আকারে এখানে লাইফ ইজ এ বিউটিফুল জার্নি এই স্ট্রিংটা পাস করাচ্ছি। তো এই স্ট্রিংটা আমাদের এখান থেকে কি করবে, এই টোটাল প্রবলেম থেকে আউটপুট রিটার্ন করবে। এইখান থেকে আউটপুট রিটার্ন করার পর আমাদের এই ফাংশনে আসবে, দেন ফাংশনটা প্রিন্ট করব, তাই আমরা কনসোল লগ দিয়ে ফাংশনটা প্রিন্ট করব। আশা করি এটুকু বুঝতে পারছেন। দেন আমরা চলে যাব আমাদের মেইন ফাংশনে। এখান থেকে আমরা ফাংশনটা কল করলাম অ্যানালাইজ টেক্সট লাইফ ইজ এ বিউটিফুল জার্নি, এই স্ট্রিংটা দিলাম। দেন আমাদের এইটা চলে আসবে এইখানে এক্সটিআর, এটাকে রিসিভ করবে এই প্যারামিটারটা। তো এই প্যারামিটারে আমরা শুরুতেই চেক করব, আমরা শুরুতেই কি চেক করব, স্ট্রিংটা কি ডেটা টাইপ। আমাদের এখানে বলা হয়েছিল যে ডেটা টাইপ এক হতে হবে, ডেটা টাইপ একই হতে হবে, অর্থাৎ কোনো স্ট্রিং না হয়ে অন্য কিছু হওয়া যাবে না, তাহলে ইনভ্যালিড রিটার্ন করতে হবে। তাহলে আমরা শুরুতেই চেক করে ফেলি আমাদের এখানে স্ট্রিং ছাড়া অন্য কিছু আছে কিনা। আমি যদি চেক করি এখানে, শুরুতে আমরা কিভাবে চেক করব, টাইপ অফ স্ট্রিং। আমরা এখানে দেখব স্ট্রিং এর টাইপটা কি, টাইপ অফ স্ট্রিং ইজ নট ইকুয়াল টু স্ট্রিং। যদি টাইপ অফ স্ট্রিং স্ট্রিং না হয়, অর্থাৎ এই আমরা যে স্ট্রিংটা ইনপুট নিয়েছি, এই স্ট্রিংটা আমরা যে স্ট্রিংটা নিয়েছি এই স্ট্রিংটার টাইপ যদি স্ট্রিং না হয়, তাহলে সে ইনভ্যালিড রিটার্ন করবে। অর্থাৎ আমাদের স্ট্রিং যদি প্রকৃত অর্থে স্ট্রিং না হয়, অন্য কোনো ডেটা টাইপ হয়, অবজেক্ট হয়, অ্যারে হয়, তখন সে ইনভ্যালিড রিটার্ন করবে। আর অথবা আমাদের স্ট্রিংটা যদি এরকম একটা জাস্ট আমি দেখাই আপনাদেরকে, ধরে নেই এরকম একটা স্পেস ইনপুট দেওয়া হয়েছে, তখন আমাদের এই ফাংশনটা ইনভ্যালিড রিটার্ন করবে, কারণ আমাদের শর্তে বলা ছিল কোনো স্পেস কাউন্ট করা যাবে না, অর্থাৎ শুধু স্পেস বা দুই তিনটা স্পেস এরকম একটা স্পেস আছে, দেন এটা তো কোনো ওয়ার্ড নাই, এখানে তো কোনো অক্ষর নাই আমাদের শর্ত অনুযায়ী, তখন আমরা এখান থেকে ইনভ্যালিড রিটার্ন করব। আর অথবা করেছিল str.trim যখন আমরা লিখবো তখন, str.trim লেংথ যখন আমরা লিখবো তখন আমরা এই ফাংশনের এই স্পেস যতগুলো আছে আমরা এই ফাংশন ইউজ করে, ট্রিম মেথড ইউজ করে আমরা এখানে যতগুলো স্পেস আছে সবগুলো ডিলিট করে দিব, দেন আমাদের স্ট্রিংটা দাঁড়াবে এরকম। অথবা আমাদের স্ট্রিংটা দাঁড়াবে এরকম, অর্থাৎ এখানে কোনো স্পেস থাকবে না ডানে বামে। ধরলাম আমাদের স্ট্রিংটা এরকম আছে, এরকম থেকে এরকম হয়েছে, তখন আমরা চেক করব যে এটার লেংথ কি আসলে জিরো। এই যে আমাদের এখানে যে আছে, এই যে এটা তো ছিল, এটা তো স্ট্রিম করার পর এরকম হয়ে গিয়েছে, তো এখন এটার লেংথ কি জিরো। হ্যাঁ, যদি এটার লেংথ জিরো বা জিরো সমান হয়, তখনও আমরা ধরে নিব এই স্ট্রিংটা ইনভ্যালিড রিটার্ন করবে। আশা করি এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন। দেন আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টেপে। আমরা আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের প্রবলেমের দ্বিতীয় ধাপে, অর্থাৎ আমাদের প্রবলেমের দ্বিতীয় ধাপ হলো আমরা ওয়ার্ড গুলো কাউন্ট করব। এখানে কয়টা ওয়ার্ড আছে, তাহলে আমরা ওয়ার্ড গুলো কাউন্ট করলে কিন্তু আমরা আলটিমেটলি স্পেস গুলো কাউন্ট করে ফেলতেছি, অর্থাৎ আমাদের স্পেস কতগুলা, আমাদের টোটাল আমি যদি এখানে লিখি আমাদের ওয়ার্ড ওয়ার্ড -1 ইজ ইকুয়াল টু SPSC স্পেস, অর্থাৎ আমাদের কিন্তু টোটাল ওয়ার্ড থেকে এক বিয়োগ করলে টোটাল স্পেসের সংখ্যা পাওয়া যায়, যেমন 1 2 3 4 5, অর্থাৎ লাইফ ইজ এ বিউটিফুল জার্নি এখানে টোটাল ওয়ার্ড আছে 5টা। তাহলে এর ভিতর স্পেস আছে কয়টা, তাহলে এর ভিতর স্পেস আছে অবশ্যই 5 - 1 4টা। এক, এই যে এখানে 1 2 3 4, এখানে স্পেস আছে 4টা। তো আমরা এবার এই কাজটাই করব, টোটাল স্পেস কয়টা আছে এটা হিসাব করব। তো শুরুতেই আমরা একটা স্পেস নেই, ভেরিয়েবল লেট স্পেস, এবং স্পেসের ভিতর আমরা কি রাখবো, স্ট্রিং ডট স্প্লিট। আমরা জানি স্প্লিটের ভিতর আমরা যদি নর্মাল একটা স্পেস দেই, তাহলে সে এই স্ট্রিংটাকে প্রত্যেক স্পেসের জায়গায় ভাগ করে ফেলবে, ভাগ করে একটা অ্যারে তৈরি করবে। এবং আমরা চাচ্ছি এই
স্প্লিট করার পর টোটাল এই অ্যারের লেন্থ কত সেটা হিসাব করতে। তাহলে আমাদের এখানে টোটাল অ্যারের লেন্থ কত আসবে? 1 2 3 4 5, 5 আসবে এটার লেন্থ। এবং এখান থেকে 1 বিয়োগ করব, আমরা ওয়ার্ড মাইনাস 1 করব, টোটাল ওয়ার্ড মাইনাস 1, অর্থাৎ 1 বিয়োগ করার পর আমরা এখানে টোটাল কয়টা স্পেস আছে সেগুলো পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এখানে, আমি যদি আপনাদের এটা প্রিন্ট করে একবার দেখাই, আমি এটা কমেন্ট করে দেই। তো এখানে আমি প্রিন্ট করি রিটার্ন স্পেস, তাহলে আমরা দেখতে পারবো এই যে এখানে চলে আসছে। রান করার পর আমাদের টোটাল ছিল 5টা, এই 5 মাইনাস 1 অর্থাৎ 4টা স্পেস আছে এখানে। আবার আমি আগের পজিশনে নিয়ে যাই। হ্যাঁ, তো এইবার আমরা হিসাব করব এখানে টোটাল কতগুলো ক্যারেক্টার আছে। তো ক্যারেক্টার বলতে কি বোঝায়? ক্যারেক্টার হলো এক একটা লেটার, একদম স্পেস সহ এক একটা লেটার, স্পেস সহ এক একটা লেটার। যেমন এখানে এল একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, এফ একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, এই স্পেস এটা একটা ক্যারেক্টার। অর্থাৎ এখানে টোটাল কতগুলো ক্যারেক্টার আছে আমরা এইটা এবার ক্যালকুলেট করব। তো এটা ক্যালকুলেট করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম ক্যারেক্টার বা চার নামে। তো এই ক্যারেক্টারের ভেতর আমরা স্ট্রিং ডট এসটিআর, অর্থাৎ আমরা এই স্ট্রিং সম্পূর্ণ স্ট্রিংটাকে এসটিআর ডট স্প্লিট স্প্লিট ভাগ করব। এখানে একটা স্ট্রিং এর কোটেশন দিব, কিন্তু কোটেশনের মাঝে কোনো স্পেস দিব না, কোনো ওয়ার্ড লিখবো না, কারণ আমরা চাচ্ছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে, তাই আমরা এখানে কোনো ওয়ার্ড দিব না। তাহলে সে এই স্প্লিট মেথডটা সম্পূর্ণ স্ট্রিংটা থেকে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে একটা অ্যারে তৈরি করবে। আমরা চাচ্ছি এটা লেন্থ, অর্থাৎ এই টোটাল অ্যারে লেন্থ কত সেটা বের করব। তখন সে এখান থেকে টোটাল অ্যারে লেন্থটা ক্যালকুলেট করে দেখাবে। আমি যদি আবার এটাকে আগের মতো কমেন্ট করে রিটার্ন করে শুধু এই ক্যারেক্টার কয়টা আছে এটা দেখাই আপনাদের। এবার আমরা যদি রান করি, এবার রান করলে আমরা দেখতে পারবো 27টা। অর্থাৎ আমাদের এই লাইফ ইজ এ বিউটিফুল জার্নি, এখানে টোটাল লেটার এবং স্পেস আছে 27টা। তো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো এখান থেকে স্পেস গুলো বাদ দেওয়া। তাহলে আমাদের টোটাল আছে 27টা, আমাদের স্পেস আছে 1 2 3 4, 4টা। আমরা 27 থেকে 4 বিয়োগ করে দিতে পারি। তো আমরা এখানে এই কাজটাই করেছি, 27 থেকে 4 বিয়োগ করে দিয়েছি। এই যে let token is equal to 4 মাইনাস স্পেস, অর্থাৎ ক্যারেক্টার, টোটাল ক্যারেক্টার মাইনাস স্পেস। অর্থাৎ আমাদের এখানে এই টোকেনই রিটার্ন করে দিচ্ছি। দেন তারপর আচ্ছা আমরা একটু পরে যাব। আমরা এইটুক পর্যন্ত আশা করি আপনাদের কমপ্লিট বুঝতে পেরেছেন। আমরা এখানে ক্যারেক্টার টোটাল হিসাব করেছি স্পেস ছাড়া, অর্থাৎ এই টোকেনের ভেতর এখন এইবার আছে 23। এই স্ট্রিং এর জন্য এই টোকেনের ভেতর আছে এখন 23। আমরা যদি এবার টোকেনটাকে প্রিন্ট করি, তাহলে এবার রান করি আমি। দেখেন, এই দেখেন এখানে আছে 23, অর্থাৎ আমাদের একটা ধাপ কমপ্লিট। এর আগে টাইপ অফ ধাপটাও কমপ্লিট, টাইপ চেক করার এবং স্ট্রিংটা কি ইনভ্যালিড কিনা সেটা চেক করার ধাপটাও কমপ্লিট, অর্থাৎ আমরা দুইটা ধাপ কমপ্লিট করে ফেলেছি। আমি আবার আগের পজিশন আমি আবার আগের পজিশনে নিয়ে গেলাম। তো এখন আমাদের কাজ হলো সবচেয়ে বড় ওয়ার্ডটাকে খুঁজে বের করা। আপনাদের মনে আছে আমরা শুরুতেই করেছিলাম ওয়ার্ড আকারে প্রত্যেকটার অ্যারে বের করেছিলাম, অ্যারে তৈরি করেছিলাম, ওয়ার্ডের অ্যারে, অর্থাৎ লাইফ একটা থাকবে, এরকম একটা অ্যারে তৈরি করেছিলাম আমরা। এরকম একটা অ্যারে এখানে থাকবে, শুরুতে লাইফ, তারপর আবার কমা দিয়ে থাকবে ইস, এরকম ডট 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 একটা অ্যারে তৈরি করেছিলাম আমরা। তো আমরা আবার এই সেম কাজটাই করব এখানে, বাট এবার আমরা লেংথ বের করব না, এবার আমরা অ্যারে তৈরি করব। এবার আবার আমরা স্ট্রিং ডট স্প্লিট, অর্থাৎ স্প্লিট করতেছি, একটা স্পেস দিয়েছি, অর্থাৎ সে ওয়ার্ড গুলোকে আলাদা করে একটা অ্যারে তৈরি করবে। দেন আমরা এই অ্যারে থেকে একটা ভেরিয়েবল নিব, একটা ভেরিয়েবল দিয়ে চেক করে করে বের করব। আশা করি এই চেকটা আপনারা সবাই জানেন কিভাবে চেক করতে হয়। তো আমরা একটা লং ওয়ার্ড নামে একটা নতুন ভেরিয়েবল নিব, অর্থাৎ এইটার ওয়ার্ডটা হলো সবচেয়ে বড়, কিন্তু আমরা এটা রাখছি একদম জিরো, এই ওয়ার্ডের লেংথ করে দিয়েছি জিরো, অর্থাৎ একটা এমটি স্ট্রিং। তো এইবার আমরা একটা ফর লুপ চালাবো। আমরা, আপনারা সবাই জানেন আমরা যখন স্ট্রিং এর উপর ফর লুপ চালাই তখন স্ট্রিংটা মূলত অ্যারেতে কনভার্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা অ্যারের উপর যখন ফর লুপ চালাই তখন আমরা অফ ইউজ করি। তো আমরা একটা ভেরিয়েবল নিয়েছি লেট কি কি নামক একটা ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবল অফ ওয়ার্ড, অর্থাৎ আমরা এই ওয়ার্ড
স্ট্রিংটাকে ওয়ার্ড ভেরিয়েবলের ভিতর রেখেছি। তাহলে তাহলে আমরা এবার এই ওয়ার্ডের উপর লুপ চালানো, অর্থাৎ এই স্ট্রিং এর উপর লুপ চালানোই, স্ট্রিংটাকে অ্যারেতে রূপান্তর করে অ্যারের উপর লুপ চালানো হয়ে যাচ্ছে আলটিমেটলি। আলটিমেটলি আমরা অ্যারের উপর লুপ চালাচ্ছি। তাহলে আমরা প্রত্যেকটা অ্যারের, তখন আমরা লাইফ একটা আলাদা ওয়ার্ড, ইজ একটা আলাদা ওয়ার্ড, এ একটা আলাদা ওয়ার্ড, এগুলো অ্যারেতে আছে এখন। তো আমরা শুরুতে লাইফের কাছে যাব। লাইফের কাছে গিয়ে লাইফের লেংথ হিসাব করব। যেমন আমাদের লাইফটা এখন আছে কি এর ভিতর, কি ডট লেংথ, অর্থাৎ লাইফ ডট লেংথ, লাইফের লেংথ, অর্থাৎ কি ডট লেংথ ইকুয়াল টু লাইফের লেংথ কি আমাদের লং ওয়ার্ড ডট লেংথ, অর্থাৎ এই লং ওয়ার্ডে থাকা লেংথের চেয়ে বড় কিনা। তো আলটিমেটলি প্রথমটা তো অবশ্যই বড় আসবে, কারণ আমাদের লং ওয়ার্ডে আছে 0, এটার লেংথ 0, আর এটার লেংথ আমাদের 0, আর এটার লেংথ কত, 1 2 3 4, অর্থাৎ এই প্রথম ওয়ার্ডটার লেংথ হলো 4। তাহলে অবশ্যই 4 এখানে চলে যাবে। আমরা কি করেছি, লং ওয়ার্ডের ভেতর এই কি কে রেখে দিয়েছি, অর্থাৎ লং ওয়ার্ড ইকুয়াল টু 4 হয়ে গিয়েছে এখন, অর্থাৎ লং ওয়ার্ড ইকুয়াল টু লাইফ। তো এভাবে আমরা প্রত্যেকটা চেক করব। তারপর আসবে ইজ, কি এর ভিতর ইজ আসবে, এই ইজ লেংথ হবে 2, আর এখানে আমাদের লং ওয়ার্ডের লেংথ কত আছে, এখন লং ওয়ার্ডে আছে 4, তাহলে 2 অবশ্যই 4 এর চেয়ে ছোট, তাহলে এটা আর আপডেট হবে না। তারপর আমরা আবার যাব বিউটিফুল এর কাছে, এর কাছে এ ও ছোট হবে। এরপর আমরা চলে যাব বিউটিফুল নামক এই ওয়ার্ডের কাছে। বিউটিফুল ওয়ার্ডটা কি, বিউটিফুল ওয়ার্ডটা অবশ্যই এইখানে আমাদের 4 ছিল, 4 এর চেয়ে বড় হবে। 4 এর চেয়ে বড় হওয়ার অর্থ এই লং ওয়ার্ডটা এই কি দিয়ে, অর্থাৎ বিউটিফুল ওয়ার্ড দিয়ে আপডেট হয়ে যাবে। দেন জার্নি হলো ছোট বিউটিফুল নামক ওয়ার্ডের থেকে। দেন আমাদের কাজ কমপ্লিট। আমরা এখানে কি কি পেয়ে গিয়েছি, আমরা এখানে টোকেন পেয়ে গিয়েছি, আর এখানে লং ওয়ার্ডের ভিতর লং ওয়ার্ডটা পেয়ে গিয়েছি। দেন আমরা রিটার্ন করব। রিটার্ন করার সময় আমরা যখন একাধিক একাধিক অবজেক্ট রিটার্ন করব, তো অবজেক্ট আকারে রিটার্ন করব। আমরা যখন আমরা যখন এটাকে অবজেক্ট আকারে রিটার্ন করব, তখন আমরা এভাবে লিখব, লং ওয়ার্ড ক্লোন লং ওয়ার্ড, অর্থাৎ এই ভেরিয়েবলটা। তো এটাকে আবার এভাবেও লেখা যায়, শুধু লং ওয়ার্ড লিখলেও হবে। তো আমরা যেহেতু বিগিনার, তো আমরা দেখার জন্য, বোঝার জন্য এভাবে লিখবো, টোকেন ইজ ইকুয়াল টু টোকেন, টোকেন কোলন টোকেন, অর্থাৎ এখান থেকে আমাদের লং ওয়ার্ডটা রিটার্ন হবে। এখানে লং ওয়ার্ড কত আছে, লং ওয়ার্ডটা আছে বিউটিফুল, এই বিউটিফুল। আর এখানে টোকেনটা কত আছে, টোকেনটা আমরা হিসাব করে দেখেছিলাম 27 - 4, অর্থাৎ 23। আমাদের এখান থেকে টোকেন রিটার্ন হবে 23। তারপর আমাদের এখান থেকে রিটার্ন করে এই এই ফাংশন কল দিয়েছিলাম যে এখানে চলে আসবে। তো এই ফাংশন কল দেওয়া এটাকে আমরা সম্পূর্ণ প্রিন্ট করে দিচ্ছি কনসোল লগ করে। তাহলে আমাদের এখানে প্রিন্ট হবে কি, এবার যদি এটাকে আমরা রান করি, এই তো আমাদের চলে আসছে। তো এবার যদি আমরা রান করলাম, রান করার পর আমাদের চলে আসছে লংগেস্ট ওয়ার্ড বিউটিফুল। আছে এটাকে আমরা একটু বড় করি দেখার জন্য। তো এই দেখেন এখানে চলে আসছে লং ওয়ার্ড বিউটিফুল এবং টোটাল টোকেন 23। যারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন তাদেরকে অভিনন্দন, আপনারা একটা স্ট্যান্ডার্ড প্রবলেম বুঝতে পারছেন। তো যারা বুঝতে পারেন নাই তারা এই ভিডিওটা আবার দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্ট সিরিজের একটা প্রবলেম সলভ। তো আমরা আমাদের টিউটোরিয়াল গুলো 101টি প্রবলেম সলভ, ওইটা নর্মাল কোড করে করে শিখবো, আর অ্যাসাইনমেন্ট যে প্রবলেম গুলো থাকবে সেগুলো আমরা এভাবে প্রবলেম সরাসরি দেখে শিখবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সকলেই। আর আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।